মানুষ জীবন মানেই কিন্তু সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলা। কিন্তু বিয়ের পরে দেখবে একটা মেয়ে যখন তার মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে একটা নতুন সংসারে আসে, একটা নতুন জীবনে পা দেয়, তখন কিন্তু সেই মেয়েটা কখনোই এটা ভেবে আসে না যে সে কাউকে ভালোবাসবে না, কিংবা চোখ পড়ে দেখবে না, কিংবা তাদেরকে নিয়ে সংসার করবে না। প্রত্যেকটা মেয়ের চোখে স্বপ্ন থাকে যে বিয়ের পরে সব বাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে সারাটা জীবন ধরে। কিন্তু না, আমরা যেটা ভাবি, আমরা যেটা প্রত্যেকটা মেয়েরা ভাবি, সেটা কিন্তু একদমই ঠিক নয়, বরং তার উল্টোটাই ঘটে। এটাই বাস্তব, এটাই কিন্তু আমাদের সমাজে ঘটেই চলেছে। প্রত্যেকটা সংসারে, শুধু আমাদের মতো সংসারে নয়, প্রতিটা সংসারে যেখানে টাকা পয়সারও অভাব নেই সেই সংসারেও হচ্ছে, আর যেখানে অভাব আছে সেখানেও হচ্ছে। আসলে কি বলতো, তুমি যাদেরকে ভালোবাসা দিচ্ছ, তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশায়, বা যাদেরকে সম্মান করছো, একবার ভেবে দেখবে তো তারা কি কখনো তোমাকে ভালোবাসে, কিংবা তোমাকে সম্মান করে, বা সম্মানের জায়গায় তোমাকে আদৌ রেখেছে কিনা। আমরা সেটা একেবারে ভুল ভাবি গো। বিয়ের পরে দেখবে ওই যে বলে না যে পর কখনো আপন হয় না, সেটাই হচ্ছে আসল কথা। 100%-এর মধ্যে 10% মানুষ কিন্তু তাদের বাড়ির বৌমাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসে, আর 90% মানুষ তাদের কথা আর না বললেই চলে। কারণ তারা শুধু এটাই ভাবে যে পরের বাড়ির মেয়ে এসছে মানেই কিন্তু আমার ছেলেটাকে পর করে দেবে, আমাদের করে আর রাখবে না। যারা এটা ভাবে তাদের মতো ছোট মানসিকতার মানুষ আমি মনে করি এই দুনিয়াতে আর একটাও হতে পারে না। একজন মেয়ে যখন ভাবে যে তার স্বামীর, তার বাবার বাড়ি ছেড়ে তার স্বামীর বাড়িতে এসে সবাইকে আপন করে নেবে, ভাই বোনেদের আপন করে নেবে, স্বামীকে আপন করবে, শ্বশুর শাশুড়িকে আপন করবে, তখনই তারা সেটাকে কী ভাবে বলো তো, যে বেশি বেশি আধিক্যতা দেখাচ্ছে। এই জন্যে বলি যে অন্য কারোকে বেশি ভালোবাসা না দিয়ে যারা তোমাকে ভালোবাসে, যারা তোমাকে সম্মান করে, তাদেরকে ভালোবাসাটাই উচিত, আর তাদেরকে সম্মান দেওয়াটাও উচিত। ওই যে কথায় হয় না, সবাই কিন্তু সম্মান পাওয়ার যোগ্য নয়, তাই না? যাই হোক, চলো, অনেক কথা অনেক গল্প আজকের এই ব্লগে হবে, তার আগে ইন্ট্রোটা তো দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, তোমরা সবাই এই মুহূর্তে অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হলো শনিবার, আর ঘড়ির কাটায় এখন ঠিক সকাল 8টা। তো দেখো, সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে এখন বসে গেছি পুজো দিতে। তো চলো, পুজো দেওয়া তো আপাতত কমপ্লিট। তো ওই যে হয় না, তোমাদের যে কথাটা বললাম যে সংসার জীবনটা কিন্তু এতটাও সহজ নয়। সত্যি কথা বলতে, আমার জীবনে, আমার রিয়েল লাইফে যেই ঘটনাগুলো ঘটে সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি, আর সেই জন্যেই তোমাদেরকে আমি আমার মনের ভেতরের কথাগুলো তোমাদেরকে জানাই। ওই যে হয় না বন্ধুরা, যে বিয়ের আগে না, বিয়ের পরে আমি না একটুতেই কেঁদে ফেলতাম। সবার কথা না আমার ভীষণ আঘাত লাগতো, কারণ মানুষকে আঘাত দিয়ে কথা বললে তো আঘাত তো লাগবেই, এটা স্বাভাবিক। তো ভীষণ কান্না করতাম। এই যে 1 বছর মতো হলো আমরা আলাদা রয়েছি, একটা বাড়িও করেছি, এখানে না আমি অনেক সুখে শান্তিতে আছি। হয়তো আমার স্বামী টাকা পয়সা নেই, গাড়ি বাড়ি নেই, কিছু নেই, কিন্তু সত্যি কথা বলতে আমি যেমন আমার বাবার বাড়িতে রাজরানী হয়েছিলাম, আমার স্বামীর কাছেও ঠিক আমার স্বামী আমাকে রাজরানী করেই রেখেছে। হয়তো আমি একবেলা খেতে পাই না, তাতে কিন্তু আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার মানসিক শান্তিটা রয়েছে, এটাই আমার কাছে যথেষ্ট। তো সেই জন্য না আমি আর চোখের জল ফেলি না। কারণ কি বলতো, চোখের জলেরও একটা মূল্য আছে, আর যারা মূল্য দিতে জানে তাদের জন্য চোখের জল ফেলাটা কোনো অপরাধ নয়, আর যারা মূল্য দিতে জানে না তাদের জন্য চোখের জল ফেলা তো মানে মূল্যহীন একেবারে, মানে সব থেকে বড় অপরাধ। যারা মূল্য দিতে জানে না মানুষের, তাদের কথায় চোখের জল ফেলাটা একেবারেই উচিত নয়। তো যাই হোক, সত্যি কথা বলতে কি বলতো, আজকে 7 বছর বিবাহিত জীবনে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য আমি আর আমার হাজব্যান্ড কাঁধে তুলে নেওয়া সত্ত্বেও আজকের সত্যি কথা বলতে আমি কিন্তু সংসারে ভালো বউ হয়ে উঠতে পারিনি, আর কোনো মেয়েই কখনো পারবে না। কারণ যারা নিজের বাড়ির বউকে নিজের মেয়ের মতো করে দেখতে পারে না, তারা তো এমনিতেই বউর খুঁটিনাটি সমস্ত ভুলগুলো তাদের চোখে পড়বে, তাই না? তো ওই যে হয় না, যারা শাসন করে, যারা ভালোবাসে, তাদেরই শাসন করাটা মানায়, তাই না বন্ধুরা? কিন্তু ওই যে হয়
যারা শাসন শুধু শাসনই করতে জানে, ভালোবাসা দিতে জানে না, তো তাদের কথা ভেবে তো কোনো লাভ নেই। তারা যখন তোমার কথা ভাবে না, তাদের কথাও না ভাবাটাই উচিত। তো যাই হোক, চলো, অনেক কথা অনেক গল্প তো বললাম, জানি না তোমাদের বেশি জ্ঞান দিয়ে ফেললাম কিনা। আসলে বাস্তব জীবনে আমার সাথে যেটাই ঘটেছে সেটাই বললাম। সত্যি আমি 7 বছরে ভালো বউ হয়ে উঠতে পারিনি, আর তাতেও আমার কোনো দুঃখ নেই। কে আমাকে ভালো ভাবলো কে খারাপ ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। শুধু আমি যাকে বিয়ে করেছি, যে আমার জীবন সঙ্গী, যাকে নিয়ে আমি সারা জীবন থাকবো, সেই মানুষটা যে আমাকে ভালো চোখে দেখে, আমাকে সম্মান করে, এটাই যথেষ্ট। স্বামীর কাছ থেকেও কিন্তু সম্মান পেতে গেলে একটা যোগ্যতা লাগে। নোংরামি কাজ করার পরে স্বামীর কাছে নিশ্চয়ই যোগ্যতা পাওয়া যায় না, মানে সম্মান পাওয়া যায় না। আসলে আমি ভালো কাজ করেছি বলেই তাই না আমার স্বামী আমাকে এত ভালোবাসে, তাই না? তো সেটাই হচ্ছে ব্যাপার। স্বামীর বিশ্বাস, স্বামীর কাছ থেকে বিশ্বাস অর্জন করতে যতটুকু সময় লাগে, বিশ্বাস হারাতে কিন্তু ততটুকু সময় লাগে না। আর সেই বিশ্বাস হারানোর মতো কাজটা করিনি বলেই কিন্তু আজকের আমি আমার স্বামীর কাছে এতটা ভালো। চলো, এদিকে কিন্তু দুপুরের রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না করতে করতে তোমাদের বেশ কয়েকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। চুমকি ঘোড়াই আমাকে কমেন্ট করেছে, সত্যি তুমি গুছিয়ে কাজ করো গো, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ চুমকি, এভাবে আমার পাশে থেকো। মাই রান্নাঘর আমাকে কমেন্ট করেছে, লাভ বার দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার পাশে থেকো। মিত্রা দাস, পল্টু, মানে আইডিটা রয়েছে পল্টু নামে, তো আমি সবসময় পল্টুই বলি, হয়তো মিত্রার খুব কষ্ট লাগে, কষ্ট পেও না বনু, আমি ভুল করেই বলে ফেলি। তো মিত্রা আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আমার বরের ফোন থেকে তোমার ভিডিও দেখি, ভিডিও খুব ভালো লাগে, আর তোমার কাজও ভালো লাগে। থ্যাংক ইউ গো মিত্রা, এভাবে আমার পাশে থেকো। চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।